এবার 100 ভিউজ চ্যানেলে আসলেই নতুন চ্যানেলের কপাল খুলবে। দেখুন, আপনি যদি একটি ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন এবং সেই নতুন চ্যানেলটির মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে সেই চ্যানেলের ভিডিওতে যদি 100টা করে ভিউজ নিয়ে আসতে পারেন, তাহলেই কিন্তু আপনার নতুন চ্যানেলের কপাল কিন্তু 100% কিন্তু খুলে যাবে। তো আপনার নতুন চ্যানেলের ভিডিওতে 100 ভিউজ আসলে কিভাবে আপনার নতুন চ্যানেলের কপাল খুলবে, এই সমস্ত বিষয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। তাই ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা ভালোভাবে বুঝে যাবেন যে আপনার চ্যানেলের ভিডিওতে 100টা করে ভিউজ আসলে কিভাবে আপনার নতুন চ্যানেলের কপাল খুলবে। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু প্রতিদিন কিন্তু লক্ষ লক্ষ নতুন নতুন ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি হচ্ছে এবং অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে এসে কিন্তু নতুন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করছে। আবার অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর কি করছে, একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর তাদের সেই নতুন ইউটিউব চ্যানেলটির মধ্যে বেশ কিছু ভিডিও আপলোড করার পর যখন দেখছে যে তাদের সেই ভিডিওতে ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলটা গ্রো করছে না, তখন কিন্তু সেই সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ডিমোটিভেট হয়ে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু চলে যাচ্ছে এবং সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা ভাবছে যে আমার দ্বারা ইউটিউব হবে না, ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে আমি কখনোই সাকসেস হতে পারবো না। এই সমস্ত বিষয়গুলিকে চিন্তা ভাবনা করে কিন্তু তারা ডিমোটিভেট হয়ে পড়ছে এবং একসময় কিন্তু তারা ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু চলে যাচ্ছে। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সবেমাত্র যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করছেন, তাহলে সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, তাও কিন্তু আপনাকে ধৈর্য ধরে কিন্তু সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনার চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করে যেতেই হবে। কে কি বললো না বললো সেদিকে চিন্তা ভাবনা না করে কিভাবে আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন, সেই দিকে কিন্তু আপনাকে মনোযোগী কিন্তু হতে হবে। আর তাহলে দেখবেন আপনি সেই চ্যানেলটির মধ্যে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপলোড করবেন এবং দেখবেন আপনার সেই ভিডিওগুলিতে 100% ভিউজ বাড়বে। আর ভিউজ বাড়লেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে ছোট চ্যানেল কিংবা বড় চ্যানেল, সব চ্যানেলের মধ্যেই কিন্তু কখনো ভিউজ আপ, আবার কখনো ডাউন, কিংবা সাবস্ক্রাইবার আপ ডাউন কিন্তু এগুলো কিন্তু হতেই থাকে। এই জিনিসগুলি কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু হতেই থাকে। সেই জন্য এই বিষয়গুলিকে চিন্তা ভাবনা না করে আপনার চ্যানেলটির মধ্যে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে। আর তাহলে দেখবেন আপনার চ্যানেলের ভিডিওগুলিতে আস্তে আস্তে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন গ্রো করবে। তো যে সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা সবেমাত্র ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করছেন কিংবা কাজ করবেন বলে ভাবছেন, সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা এই ভিডিওটিকে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছুই কিন্তু আপনারা শিখতে পারবেন। আর যে সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা একটা চ্যানেল তৈরি করে কাজ করছেন কিন্তু চ্যানেলের ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, এইগুলিকে নিয়ে টেনশনের মধ্যে রয়েছেন, সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররাও এই ভিডিওটিকে দেখুন। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারাও কিন্তু অনেকটা কিন্তু মোটিভেট হয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে আপনাদের নতুন চ্যানেলের ভিডিওতে 100টা ভিউজ কমপ্লিট করলে কিভাবে আপনার নতুন চ্যানেলের কপাল খুলবে। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিও থেকে আমার চ্যানেলটিকে কিন্তু এখানে কিন্তু আমি ওপেন করে নিয়েছি। এবার আমি নিচে এই যে কন্টেন্ট সেকশনটি রয়েছে, এই কন্টেন্ট সেকশনটির মধ্যে আমি টাচ করছি। তো কন্টেন্ট সেকশনটির মধ্যে টাচ করার পর ওপরেই কিন্তু ভিডিও সেকশনটা শো করছে এবং তার পাশেই কিন্তু ভিউ অল, এই ভিউ অল অপশনটির মধ্যে আমি টাচ করছি। তো ভিউ অল অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আমার চ্যানেলের সমস্ত লং ভিডিওগুলি কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো একদিন আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটিতে কিন্তু 76টা মতো কিন্তু ভিউস এসেছে এবং তারপর কিন্তু নিচে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 4 দিন আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটিতে কিন্তু 166টা মতো কিন্তু ভিউস এসেছে। তো এখান থেকে আমি এই ভিডিওটির ওপরেই টাচ করছি। তো ভিডিওটির ওপর টাচ করার পর কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই ভিডিওটির র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু রয়েছে 10 নম্বরের মধ্যে, কিন্তু 4 নম্বরে কিন্তু ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করছে এবং তারপর নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিউজ, এই ভিডিওটিতে আমার কিন্তু ভিউজ এসেছে 165টা ভিউজ এবং গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে কিন্তু রয়েছে এবং তারপর নিচে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অর্থাৎ এই ভিডিওটিতে আমি যে থাম্বনেলটিকে অ্যাড করেছি সেই থাম্বনেলটির ওপর দর্শকরা ক্লিক করছে কি করছে না সেটাও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু রয়েছে 4.6% এবং গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে কিন্তু রয়েছে এবং এই ভিডিওটির এভারেজ ভিউ ডিউরেশন কিন্তু রয়েছে 1 মিনিট 37 সেকেন্ড এবং এখানে কিন্তু টিক মার্ক কিন্তু রয়েছে, কিন্তু মোটামুটি কিন্তু এটা ভালোই কিন্তু। তো এই জায়গাটির মধ্যে এসে কিন্তু আপনাকে প্রথম দেখতে হবে যে আপনি যে ভিডিওটিকে আপলোড করছেন সেই ভিডিওটি কীরকম পারফর্ম করছে, সেই জিনিসটাকে দেখে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে, সেই মতো করে কিন্তু আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে
এমনকি এভারেজ ভিউ ডিউরেশন বাড়ানোর জন্য কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু ভিডিওগুলিকে তৈরি করতে হবে, ভালো ভালো ইনফরমেশন কিন্তু আপনাকে ভিডিওর মধ্যে কিন্তু দিতে হবে। আর তাহলে দেখবেন ইউটিউব আপনার ভিডিওটিকে যাদের কাছে পাঠাবে সেই সমস্ত অডিয়েন্সরা কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওটিতে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউসের পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে। তো এখান থেকে আমি এই ভিডিওটির পারফরমেন্স সেকশনটির মধ্যে চলে আসছি। তো ভিডিওটি পারফরমেন্স সেকশনের মধ্যে আসার পর এখানে কিন্তু আপনারা ভিউজটিকে প্রথমেই দেখতে পাচ্ছেন 165টা কিন্তু ভিউজ এসছে এবং গ্রিন সিগন্যালটা কিন্তু এখানেও কিন্তু ওপরে কিন্তু দেখাচ্ছে এবং এখানের এই ভিউজের গ্রাফটিকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ভিউজের গ্রাফটা কিন্তু ওপর দিকে কিন্তু উঠে গেছে। অর্থাৎ এই ভিডিওটিকে কিন্তু ইউটিউব কিন্তু আরও নতুন নতুন দর্শকদের কাছে কিন্তু আমার এই ভিডিওটিকে পাঠাচ্ছে এবং সেই সমস্ত দর্শকরা কিন্তু আমার এই ভিডিওটিকে কিন্তু দেখছে। তো এখান থেকে যদি আমি একটু পাশের দিকে স্লাইড করি তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে কিন্তু আমি ওয়াচ টাইম পেয়েছি 4.4 এবং গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে রয়েছে এবং গ্রাফটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওপর দিকে কিন্তু রয়েছে এবং এই ভিডিওটিকে দেখে কিন্তু আমার এই চ্যানেলটিকে কিন্তু দুজন কিন্তু সাবস্ক্রাইব করেছে। তো এবার যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, অর্থাৎ আমার এই ভিডিওটির মধ্যে কোন কোন টপিক সোর্স থেকে ভিউজ আসছে সেটাও কিন্তু নিচে কিন্তু বলে দেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু প্রথমেই রয়েছে ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু 137টা মতো কিন্তু ভিউজ এসছে, অর্থাৎ এই ভিডিওটিতে কিন্তু আমার 100টা ভিউজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে বলেই কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু আমার এই ভিডিওটিকে কিন্তু প্রমোট করছে এবং নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু আমার এই ভিডিওটিকে পাঠাচ্ছে, যার ফলে কিন্তু আমার এই ভিডিওটি থাম্বনেলটি ভালো হওয়ার কারণে কিন্তু সেই সমস্ত নতুন নতুন দর্শকদের কাছে পাঠানোর পর কিন্তু তারা আমার এই ভিডিওর থাম্বনেলটিকে দেখে কিন্তু ভিডিওটিকে ক্লিক করে কিন্তু আমার ভিডিওটিকে কিন্তু দেখছে, যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু নিজে থেকেই কিন্তু আমার এই ভিডিওটিকে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করেছে। তো আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওতে যদি আপনি 100টা ভিউজ কমপ্লিট করেন তাহলে দেখবেন সেই ভিডিওটিকে ইউটিউব নিজে থেকে কিন্তু ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার সেই ভিডিওটিতে দেখবেন আরও বেশি বেশি কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ হবে। এবং নিচে কিন্তু আপনারা দেখতে পাবেন আদার ইউটিউব ফিচার থেকে কিন্তু 9টা ভিউজ এসছে, চ্যানেল পেজ থেকে কিন্তু 8টা ভিউজ এবং ডিরেক্ট আননোন থেকে কিন্তু 5টা ভিউজ এসেছে এবং আদার্স ফিচার থেকে কিন্তু 6টা ভিউজ কিন্তু এসেছে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে আপনার ভিডিওগুলিতে কীরকম ভিউজ আসছে এবং কোন সোর্স থেকে ভিউজগুলি আসছে। যখনই দেখবেন আপনার ভিডিওতে 100টা ভিউজ কমপ্লিট হয়ে যাচ্ছে তখন দেখবেন ইউটিউব নিজে থেকেই আপনার সেই ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাচ্ছে। তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি আরেকবার ব্যাকে চলে আসছি। তো তারপর ব্যাকে চলে আসার পর নিচে এই যে ভিডিওটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটিকে আমি এখান থেকে টাচ করছি। তো ভিডিওটির উপর টাচ করার পর কিন্তু আপনারা এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন এই ভিডিওটি র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু রয়েছে 10 নম্বরের মধ্যে কিন্তু 1 নম্বরে কিন্তু ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করছে এবং তারপর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ভিউজ রয়েছে এই ভিডিওটিতে আমার 191টা ভিউজ এবং গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে কিন্তু রয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে 4.4% এবং গ্রিন সিগন্যাল এখানে নেই কিন্তু টিকমার্ক কিন্তু রয়েছে, মোটামুটি কিন্তু ভালো। এবং তারপর কিন্তু নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এভারেজ ভিউ ডিউরেশন রয়েছে কিন্তু 1 মিনিট 24 সেকেন্ড, এখানেও কিন্তু টিকমার্ক রয়েছে। তো এইগুলি কিন্তু ভিডিওটির জন্য কিন্তু মোটামুটি কিন্তু ভালো। তো এখান থেকে আমি এই ভিডিওটির পারফরমেন্স সেকশনটির মধ্যে চলে আসছি। তো ভিডিওটি পারফরমেন্স সেকশনের মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ভিউজ কিন্তু রয়েছে 191টা ভিউজ এবং গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে রয়েছে এবং এই ভিউজের গ্রাফটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ওপর দিকে কিন্তু উঠে গেছে। নেক্সট টাইম কিন্তু ইউটিউব কিন্তু আমার এই ভিডিওটিকে আরও নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আমার এই ভিডিওটিতে কিন্তু আরও বেশি বেশি ভিউজ কিন্তু পরবর্তীকালে কিন্তু জেনারেট হবে। তো তারপর এখান থেকে আমি যদি পাশের দিকে স্লাইড করি তাহলে কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে আমি কিন্তু ওয়াচ টাইম পেয়েছি 4.4 এবং গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে কিন্তু রয়েছে এবং গ্রাফটাও কিন্তু ওপর দিকেই কিন্তু উঠেছে, অর্থাৎ যে সমস্ত দর্শকদের কাছে আমার এই ভিডিওটিকে পাঠাচ্ছে সেই সমস্ত দর্শকরা কিন্তু আমার এই ভিডিওটিকে কিন্তু ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিন্তু দেখছে, সেই জন্যই কিন্তু এই গ্রাফগুলি কিন্তু ওপর দিকে কিন্তু উঠে গেছে। এবং তারপর যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, অর্থাৎ এই ভিডিওটিতে আমার কোন কোন টপিক সোর্স থেকে ভিউজগুলি আসছে সেটাও কিন্তু নিচে কিন্তু বলে দেওয়া হচ্ছে। তো এখানে আপনারা প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু 171টা মতো কিন্তু ভিউজ এসছে, অর্থাৎ এই ভিডিওটিতেও কিন্তু আমার 100টা ভিউজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে বলেই কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু আমার এই ভিডিওটিকে কিন্তু ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠিয়েছে, যার ফলে কিন্তু সেই ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু আমার এই ভিডিওটিতে কিন্তু আরও বেশি বেশি ভিউজ কিন্তু জেনারেট হচ্ছে। তো আপনিও আপনার চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওতে যদি আপনি 100টা ভিউজ কমপ্লিট করেন
তাহলে দেখবেন ইউটিউব নিজে থেকে আপনার সেই ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে পাঠাবে, যার ফলে দেখবেন আপনার সেই ভিডিওটিতে আস্তে আস্তে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো আশা করছি আপনারা এই বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এর থেকেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে আপনার চ্যানেলের যে ভিডিওগুলিতে 100টা করে ভিউজ আপনি কমপ্লিট করবেন, সেই 100 ভিউজ কমপ্লিট করার জন্য কিভাবে আপনার নতুন চ্যানেলের কপাল খুলবে সেটা কিন্তু আপনারা এই ভিডিওটিকে দেখে ভালোভাবে বুঝতে পারছেন। এছাড়াও আপনার চ্যানেলের যে ভিডিওগুলিতে আপনি 100টা করে ভিউজ কমপ্লিট করবেন, সেই ভিডিওগুলিকে ইউটিউব কিন্তু নিজে থেকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু প্রমোট করবে এবং সেই ভিডিওতে ইউটিউব কিন্তু ধরে নিচ্ছে যে আপনার সেই ভিডিওর মধ্যে কিছুটা হলেও আপনার দম রয়েছে। সেই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু প্রমোট করছে এবং সেই 100 ভিউজ কমপ্লিট করার কারণেই কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলিতে কিন্তু অ্যাড চালাচ্ছে। অ্যাড চালানোর জন্যই কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিও থেকে কিন্তু কিছুটা হলেও কিন্তু আর্ন করছে। আপনার চ্যানেলটি যতদিন আপনি মনিটাইজেশন করতে পারছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার সেই 100 ভিউজ কমপ্লিট করা ভিডিওগুলি থেকে কিন্তু ইউটিউব কিন্তু কিছুটা হলেও কিন্তু আর্ন করছে। সেই জন্যই কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু সেই ভিডিওগুলিকে প্রমোট করছে এবং নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু তুলে ধরছে, যার ফলে কিন্তু আপনার সেই নতুন চ্যানেলের ভিডিওতে আস্তে আস্তে ভিউজ বাড়ছে এবং আপনার চ্যানেলটিও কিন্তু গ্রো করছে। একদিক থেকে কিন্তু ইউটিউবেরও ফায়দা হচ্ছে এবং আপনার নিজেরও কিন্তু অনেকটাই কিন্তু ফায়দা হচ্ছে। ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাচ্ছে, সেখান থেকে কিন্তু ইউটিউবেরও ফায়দা হচ্ছে এবং আপনার চ্যানেলেরও কিন্তু অনেকটাই কিন্তু ফায়দা হচ্ছে। তো এভাবেই কিন্তু একটা নতুন চ্যানেলকে কিন্তু ইউটিউব কিন্তু সাপোর্ট করে, গ্রো করায় এবং চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ, সাবস্ক্রাইবার এই সমস্ত জিনিসগুলিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভ করতে কিন্তু আরম্ভ করে। আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে কিন্তু আপনাকে ভালোভাবে তৈরি করতে হবে যাতে দর্শকরা আপনার ভিডিওগুলিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে। আর তাহলেই দেখবেন আপনার সেই 100 ভিউজ কমপ্লিট করা ভিডিওগুলিতে দেখবেন আস্তে আস্তে ইউটিউব কিন্তু রিকমেন্ডেশন ফিচারের মধ্যে পাঠাবে, যার ফলে কিন্তু আপনার সেই ভিডিওগুলিতে দেখবেন আরও বেশি বেশি ভিউজ আসবে। আর বেশি ভিউজ আসা মানেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে দেখবেন সাবস্ক্রাইবার বাড়ছে, আপনার চ্যানেলটিও কিন্তু গ্রো করবে। তো এর থেকেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে আপনার চ্যানেলের যে ভিডিওগুলিতে 100টা করে ভিউজ আপনি কমপ্লিট করবেন, সেই ভিডিওগুলির মাধ্যমে কিভাবে আপনার নতুন চ্যানেলের কপাল খুলবে। তো এইভাবেই কিন্তু আপনার নতুন চ্যানেলের কপাল কিন্তু আস্তে আস্তে কিন্তু খুলতে আরম্ভ করবে। তাই আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনাকে ধৈর্য ধরে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে। ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক সে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করলে কিন্তু হবে না। কে কি বললো না বললো সেদিকে চিন্তা ভাবনা না করে কিন্তু আপনাকে এই কাজগুলিকে কিন্তু কন্টিনিউ কিন্তু করে যেতে হবে। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু কি করে, তাড়াহুড়ো করে কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করে চ্যানেলের সেটিংগুলিকে প্রপারভাবে ঠিক না করে সঠিক পদ্ধতিতে কিন্তু তারা কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে পারে না। এমনকি সেই ভিডিওতে যে থাম্বনেলগুলিকে অ্যাড করা হয় সেই থাম্বনেলগুলিকেও কিন্তু ভালোভাবে কিন্তু তৈরি করতে পারে না, যার ফলে কিন্তু তাদের ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু বাড়তে চায় না। সেই জন্য আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে সঠিক পদ্ধতিতে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে, চ্যানেলের সেটিংগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে ঠিক করতে হবে। সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করবেন সেই ভিডিওতে আপনাকে সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করে আপলোড করতে হবে। তো সেই বিষয়গুলিকে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু ভালোভাবে কিন্তু শিখতে হবে। সেই ভিডিওতে যে থাম্বনেলগুলিকে আপনি অ্যাড করবেন সেই থাম্বনেলের ওপর যদি দর্শকরা ক্লিক নাই করে তাহলে আপনার ভিডিওতে কিভাবে ভিউজ বাড়বেন। সেই জন্য কিন্তু আপনাকে সবার আগে কিন্তু থাম্বনেল ভালোভাবে কিন্তু তৈরি করতে হবে, তারপর কিন্তু আপনাকে সেই ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে থাম্বনেলগুলিকে ভালোভাবে কিন্তু অ্যাড করতে হবে। আর যখনই দেখবেন দর্শকরা আপনার ভিডিও থাম্বনেলের উপর ক্লিক করবে দেখবেন না 100% দেখবেন আপনার সেই ভিডিওতে দেখবেন ভিউজ বাড়তে আরম্ভ করবে। তো এই বিষয়গুলিকে মেনেই কিন্তু আপনাকে কাজ করতে হবে, আর তাহলেই দেখবেন আপনার নতুন চ্যানেলের কপাল 100% কিন্তু খুলে যাবে। তো আশা করছি আপনারা এই ভিডিওটিকে দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।